আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রান্নায় নিয়ে আসলাম গরুর মাংস, কচু শাক, টমেটোর টক ইত্যাদি ইত্যাদি। তো গরুর মাংস রেগুলার যেভাবে রান্না করি ওভাবেই করলাম, একটু আলুও ইউজ করেছি। গরুর মাংস রান্না করলাম, ছোট ছেলে তো গরুর মাংস খুব পছন্দ। অনেক দিন হয়ে গেছে আমি গরুর মাংস রান্না করি না, সেটা সে খেয়াল করছে। তো ওর জন্য গরুর মাংস রান্না করলাম। আজকে গরুর মাংসর চেহারা খুব একটা ভালো হয় না, পেঁয়াজ মনে হয় কম দিয়েছি। পেঁয়াজের তো অনেক দাম, তাই আমার সাহায্যকারী কম কম পেঁয়াজ কেটে দিছে আমাকে, আমিও কম ইউজ করছি। গরুর মাংস রান্নায় যা যা মশলা ইউজ করছি সেটাই আমি শেয়ার করছি। আমার শাশুড়ি বলছে যখন দাম বেড়ে যাবে তখন কোনো টেনশন নেই, শুধু একটু ব্যবহার কম করতে হবে ওটার ইউজ। তাই তো গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, লবণ, মরিচের গুঁড়া। আমি গরুর মাংস একটু ঝালই করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলা মিক্সড করে যে ব্লেন্ড করেছি সেই মশলার গুঁড়া। মাংস একটু বেশি পরিমাণে, তাই মশলা সবই একটু বেশি বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম তেল, সাদা তেল। দেন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিব মাংস রান্না। মাংস সাধারণত আমি এইভাবেই রান্না করি, একসাথে সব মশলা দিয়ে। এই তো মাংস কষানো হচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস। কষানো শেষে রান্না প্রায় 70% হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়েছি। আলু আর মাংস সব একসাথে এবার লং টাইম কষাবো আরও। গরম পানি দিয়ে দিব, দিয়ে রান্না হয়ে যাবে। এই তো এদিকে চলে আসলাম কচু শাক রান্নায়। কচু শাক রান্না করতে পেঁয়াজ কুচি, ছোট চিংড়ি, দেশি চিংড়ির সাইজটা একটু ছোটই হয়, যদিও এটা আমার ছেলেরা পছন্দ করে না, বাট ছেলের বাবার খুব পছন্দ এই চিংড়ি। আদা রসুন পেস্ট, সে অবশ্য মাংস খেতেই চায় না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব একসাথে কষিয়ে নিচ্ছি। আমি আর পানি দিব না। কচু শাকটা যেহেতু একটু স্টিম নিয়ে পানি ঝরিয়ে নিছি, ও একটু তেজপাতা দিয়েছি। কচু শাকে একটু তেজপাতা দিই, এটার ফ্লেভার ভালো হয়। এই তো ভাপ দেওয়া কচু শাক পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এই তো এভাবে ছেঁকে নিয়েছিলাম। চিংড়ি দিয়ে কচু শাক রান্না হচ্ছে। এবার ধীরে ধীরে এটা অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। কচুতে একটু চিনি ইউজ করি, এটা আমার শাশুড়ি, আমার মা, ওনারাও ইউজ করে, আমিও করি। এবার ভাজা ভাজা করব লং টাইম, একদম যেন পানি শুকিয়ে যায়। পানি থাকলে কচু শাক খেতে ভালো লাগে না। কে কে আমার মতো কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেন? রান্না মোটামুটি কমপ্লিট। ছোট চিংড়ি দিয়ে কচু শাক,
মাঝে মধ্যে এটাতে আমি একটু কালো জিরা ইউজ করি। যদি চিংড়ি মাছ না দিতাম তাহলে কালো জিরার ফোড়ন দিতাম, আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এই তো কচু শাক রেডি। খুবই ইয়াম্মি ছিল কচু শাকটা। আর প্রচণ্ড গরমের তাপ, তাই টমেটোর টক রান্না করব। এটা ছিল কি মাছ যেন, জলপাই দিয়ে টমেটো দিয়ে, বাটা মাছ, সরি, হ্যাঁ বাটা মাছ দিয়ে টক রান্না করেছি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে টক নামিয়ে নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আজকের রান্না কেমন হলো সবাই জানাবেন। টক কিন্তু সেই ছিল। আমরা প্রচুর টক খাই। টক রান্নার মাস্টার আমি। সবাই আমার টক পছন্দ করে। আমার এই টক খেতে কে কে পছন্দ করেন জানাবেন। সবার প্রতি শুভকামনা। যারা আমার পাশে আছেন সবার জন্য অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।